17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, 139টি ম্যাচ, 4টি বিশ্বকাপ আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস ওতামেন্দি এবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে। 2026 বিশ্বকাপের ফাইনালই হয়ে থাকলো তার শেষ ম্যাচ। স্পেনের কাছে 1-0 ব্যবধানে হারলেও শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়ে যাওয়ার গর্ব নিয়ে জাতীয় দলের জার্সিকে বিদায় বললেন এই অভিজ্ঞ সেন্টার ব্যাক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইনস্টাগ্রামে প্রকাশিত আবেগঘন ভিডিও বার্তায় ওতামেন্দি বলেন, আজ আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শব্দগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের কি পরিহাস, আমার শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপ ফাইনাল। ফলাফলটা আমাদের মনমতো হয়নি সত্যি, তবে আমরা শেষ সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছি। এ তৃপ্তি নিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়ছি। ধন্যবাদ আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দেওয়ার জন্য। 2009 সালে জাতীয় দলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে খেলেছেন 2010, 2018, 2022 ও 2026 4টি বিশ্বকাপ। 2022 সালে কাতারে জিতেছেন বিশ্বকাপের সোনালী ট্রফি। পাশাপাশি 2021 ও 2024 সালের কোপা আমেরিকা এবং 2022 সালে ফিনালিসিমা জয় ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওতামেন্দি বলেন, জাতীয় সঙ্গীত বাজলে আমরা শুধু 11 জন খেলোয়াড় ছিলাম না, বরং একই স্বপ্ন বয়ে বেড়ানো লাখো মানুষের প্রতিনিধি ছিলাম। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও থেমে যাচ্ছে না তার ফুটবল যাত্রা। ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে সফল অধ্যায় শেষে এখন তিনি খেলছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে। নীল সাদা জার্সিতে ওতামেন্দির অধ্যায় শেষ, তবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের এই যোদ্ধার লড়াই, নেতৃত্ব আর আত্মত্যাগ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে থাকবে অনেক দিন অনুপ্রেরণা হয়ে। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস।